আমাদেরকে 6 থেকে 7 জন পুলিশ সদস্যরা মেরেছিল। সেখান থেকে পুলিশ সদস্যর নাম কার কিভাবে বলতে হবে আমি কোনো কিছু জানতাম না। আমি পরে তদন্তের মধ্যে ছবি দেখে যাদেরকে চিনেছিলাম সেভাবে আমি বলেছি। একজন পাবলিক মারলে তাকে চেনা যায়, পুলিশ সদস্যদের নাম না জানার কারণে এখান থেকে 8-10 জন পুলিশ সদস্য বেঁচে গিয়েছে। তারপর 5 জনকে অভিযুক্ত করে একটি রায় 2020 সালে পেয়েছি। সেই রায়টার মধ্যে আমরা সন্তুষ্ট হয়েছিলাম যা হয়েছে। তারপর আসামিরা হাইকোর্টে আপিল করেছিলেন। সেই আপিলের পর এই 5টি বছর আবার আইনি লড়াই লড়েছি। লড়ার পর এখন আজকে একটি রায় পেয়েছি। এই রায়ের মধ্যে একজনকে খালাস দিয়েছেন, একজনের সাজা কমিয়ে দিয়েছেন, আর একজনকে বহাল রেখেছেন। যাক, উপরে আল্লাহ আছে, আর কি বলবো, এটাই নসিবে ছিল আমার। আর যে আইনটা 2013-তে পাশ করেছে একবারে ভুয়া আইন। এই আইনটার মধ্যে অনেক কিছু যেগুলো নেই। যে ভিকটিম পরিবার যে আইনটার মধ্যে সান্ত্বনা পাবে কোনো কিছু নেই কোনো ক্ষতিপূরণ নেই, কোনো আইনের মধ্যে হেফাজতে সাজা, নির্যাতনের সাজা আছে। তো হেফাজতে, পুলিশের হেফাজতেই তো মৃত্যু হয়েছে, নির্যাতন তো হেফাজতে নিয়েই করেছে। এই হেফাজতে কোনো সাজা নাই। আইনের মধ্যে অনেক আইনের মধ্যে বাধা, যে আইনটার মধ্যে আমি সন্তুষ্ট না। বলার কিছু নাই, আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আর কি বলবো, আমার পরিবার নিয়ে আমি অনেক আতঙ্কে রয়েছি। আমি জানি না কখন কি হবে। আমার ছাড়া আমার পরিবারের কেউ নেই। আপনারা তুলে ধরেছেন বিদায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আইনি সহযোগিতা আমাকে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড ব্লাস্ট সারা আপা আমাকে সহযোগিতা করে আইনের এই পর্যন্ত সাপোর্ট দিয়ে গিয়েছেন। এলাকার মধ্যে বিভিন্ন রকমের রাজনীতি দলরা সাপোর্ট দেয়, ব্যবহার করে। কয়েকদিন আগেও আমাদের বাসায় যখন একটা গণমাধ্যমে নিউজ হয়েছে, আমিনুল ভাই এসে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের পাশে আমরা আছি। তো তারপরও আসামি পক্ষ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে আমাদের পিছনে। গত 2 দিন আগেও আমার বাসায় এসে আমাকে হুমকি ধামকি দিয়েছে, সিসিটিভি ফুটেজও আছে, যে নাম সরাই দিতে। মানে কি একটা দেশের মধ্যে আসি বলতে পারবো না। আমাকে যদি কেউ ভিক্ষা দিয়ে আমার পুরো পরিবারকে দেশ থেকে বিদায় দিয়ে দিত অন্য কোনো দেশে, আমি অনেক হ্যাপি মনে করতাম। এই বলে আমি শেষ করছি। মোহাম্মদ ইমতিয়াজ হোসেন রকি। ইমতিয়াজ হোসেন রকি। খুরশিদা বেগম। এই যে 2 ছেলে মেয়ে আছে, এটা ভাইয়ার মেয়ে, এটা ভাইয়ার ছেলে। দীর্ঘ 11টা বছর পর রায়, 12টা বছর পর রায় পেলাম, কিন্তু পুরোপুরিভাবে রায় পেলাম না। অনেক আতঙ্কে ভুগছি আমরা। কতটা রাত, বহু রাত আমাদের ঘুমহীন কেটেছে আতঙ্কে। কতটা রাত আমরা কষ্টে কাটিয়েছি। বিভিন্ন মানুষ হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু এটা আমাদের পরিবার জানে, উপর আল্লাহ জানে আমাদের উপর কি যাচ্ছে। এখন আমরা ভয়ে আছি, আমরা অনেক ভয়ে আছি। পুলিশের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। আমাদের দীর্ঘ 11টা বছর লড়াই করে